জান্নাতি মেয়ে চেনার চারটি উপায়। প্রিয় ভাইরা আমার, আপনি যদি কোনো মেয়ের মধ্যে এই চারটি লক্ষণ দেখতে পান, এই চারটি গুণ দেখতে পান, তাহলে ভেবে নেবেন যে এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা অনেক ভালো। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যদি দেখেন যে মেয়েটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা ভালো মেয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো খারাপ হতে পারে না। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো বেপরোয়াভাবে চলতে পারে না। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে কখনো অন্যকে গোপনে ঠকাতে পারে না। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে সত্যিকার অর্থেই ভালো, সে আসলে অনেক ভালো একটা মেয়ে। এই জন্যে আপনি যদি কোনো মেয়ের মধ্যে দেখেন যে সেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে নামাজ কখনো ছাড়ে না, তার যতই কষ্ট হোক না কেন সে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, সে কখনো নামাজ ছাড়ে না। যদি আপনি এরকমটা দেখতে পান কোনো মেয়ের মধ্যে, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়ে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে। যদি কোনো মেয়ে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে, সে রোজাগুলো ছাড়ে না, যদি আপনি এরকমটা দেখতে পান, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে মেয়ে স্বামীর আনুগত্য করে, অর্থাৎ যে মেয়েটা স্বামীকে কখনো কষ্ট দেয় না, তার স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, সবসময় স্বামীর সাথে ভালো ব্যবহার করে, স্বামীর বিপদের সময় তার পাশে থাকে, তাকে কখনো কষ্ট দেয় না, সেই মেয়েটা ভালো মেয়ে। আমাদের মধ্যে অনেক বোনেরা আছেন, দেখা যায় স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করেন, স্বামীর সাথে খুব বাজে ব্যবহার করেন, দেখা যায় স্বামীকে, অনেক মেয়েরা আছেন স্বামীকে মারধর করেন, বকাবাজি করেন। প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আপনার স্বামী কিন্তু আপনার জান্নাত জাহান্নাম। আপনার স্বামীর আনুগত্য করে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য অবশ্যই প্রিয় বোনেরা আমার, স্বামীর আনুগত্য করতে হবে। এই জন্যে আপনি যদি কোনো মেয়ের মধ্যে দেখতে পান যে সেই মেয়েটা স্বামীর আনুগত্য করে, সেই মেয়েটা তার স্বামীর কথা শুনে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, যদি আপনি এরকমটা দেখতে পান, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি মেয়ে, এই মেয়েটা ভালো মেয়ে। জান্নাতি মেয়ে চেনার নাম্বার 4 যে উপায়টা, সেটা হচ্ছে যে মেয়েটা তার লজ্জাস্থানকে সেভ রাখে, যে মেয়েটা তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে, সেই মেয়েটা হচ্ছে জান্নাতি মেয়ে, সেই মেয়েটা ভালো মেয়ে। অর্থাৎ সে বিয়ের আগে তার হাজবেন্ডকে ছাড়া তার লজ্জাস্থানকে সে অন্য কোনো জায়গায় সে ব্যয় করেনি, সে কোনো জায়গায় সে গুনার কাজে সে লিপ্ত হয়নি। যদি এরকমটা দেখতে পান, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, কোনো মেয়ের মধ্যে আপনি যদি এই 4টি লক্ষণ দেখতে পান, এই 4টি গুণ দেখতে পান, তাহলে ভাববেন যে এই মেয়েটা জান্নাতি। আমি আবার বলেছি, নাম্বার 1 হচ্ছে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরপর নাম্বার 2 হচ্ছে যে মেয়েটা রমজান মাসের রোজাগুলো সে ঠিকভাবে আদায় করে। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়ে স্বামীর আনুগত্য করে। এরপর নাম্বার 4 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়েটা তার লজ্জাস্থানকে সেভ রাখে। এই 4টি গুণ, এই 4টি বিষয় যদি আপনি কোনো মেয়ের মধ্যে দেখতে পান, তাহলে ভাববেন যে এই মেয়েটা ভালো, এই মেয়েটা জান্নাতি মেয়ে।